8 দলের যুগপৎ কর্মসূচি, জুলাই সনদ বাস্তবায়ন সহ 4 দাবিতে আন্দোলনের ঘোষণা। কি হতে যাচ্ছে বাংলাদেশের রাজনীতিতে, ভবিষ্যতের রাজনীতি নিয়ে আজকের খবর সংযোগের বিশ্লেষক ধর্মী অনুষ্ঠানে আপনাদের স্বাগতম। আর পুরোটা সময় জুড়ে রয়েছি আমি কাজল হায়দার। চলুন দর্শক, আমরা বিষয়টিতে ফিরে যাই। অবিলম্বে জুলাই সনদের বাস্তবায়ন সহ 4 দফা দাবিতে যুগপৎ কর্মসূচিতে নামতে যাচ্ছে জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টি, এনসিপি ও আরও 6টি রাজনৈতিক দল। সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে দ্রুত পৃথক সংবাদ সম্মেলনের মাধ্যমে কর্মসূচি ঘোষণা করা হবে। সুপ্রিয় দর্শক, আপনারা সবাই জানেন ফেব্রুয়ারির মধ্যেই জাতীয় নির্বাচন হওয়ার কথা। সেপ্টেম্বর চলছে আর 2 মাস পর এই বছর শেষ হবে। এই সময় এত বৃহৎ আন্দোলন রাজনীতিতে কি সিগন্যাল দিচ্ছে? আমরা একটু 4 দফা দাবির দিকে ফিরে তাকাই। 4 দফা দাবিগুলো হচ্ছে জুলাই ও জাতীয় সনদের আইনি ভিত্তি ও পূর্ণ বাস্তবায়ন, সংখ্যানুপাতিক পদ্ধতি, পিআর, জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠান, নির্বাচনের জন্য লেভেল প্লেইং ফিল্ড বা সমান সুযোগ সৃষ্টি করা, ফ্যাসিবাদের দোসর হিসাবে জাতীয় পার্টি জাপা ও 14 দলের কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা। সূত্র জানাচ্ছে কয়েক দফা বৈঠকের পর 8টি দল এই দাবিগুলোর ভিত্তিতে একসঙ্গে কর্মসূচি শুরুর বিষয়ে একমত হয়েছে। অংশগ্রহণকারী 8টি দল কি কি, চলুন দর্শক একটু দেখে নেওয়া যাক। জামায়াতে ইসলামী বাংলাদেশ, জাতীয় নাগরিক পার্টি এনসিপি, ইসলামী আন্দোলন বাংলাদেশ চরমনায়ের পীরের দলটি, বাংলাদেশ খেলাফত মজলিস মামুনুল হকের নেতৃত্বে যে দল চলে, খেলাফতে মজলিস যার দায়িত্বে আছেন আব্দুল বাছিত আজাদ ও আহমেদ আব্দুল কাদেরের, নুরুল হক নুরুর, গণ অধিকার পরিষদ, মুজিবুর রহমান মঞ্জুর, আমার বাংলাদেশ বা এবি পার্টি, বাংলাদেশ নিজামী ইসলামী পার্টি যার দায়িত্বে রয়েছেন সারোয়ার কামাল আজিজ। দ্রুত কর্মসূচি ঘোষণা। বাংলাদেশ খেলাফত মজলিস রোববার সংবাদ সম্মেলন করে যুগপৎ আন্দোলনের কর্মসূচি ঘোষণা করবে বলে আমাদের কাছে খবর রয়েছে। ইসলামিক আন্দোলন বাংলাদেশ তার পরের দিন সোমবার পুরানা পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করে একই কর্মসূচি জানাবে। অন্য দলগুলো দ্রুত ঘোষণায় যাবে। ইসলামী আন্দোলনের সিনিয়র যুগ্ম মহাসচিব গাজী আতাউর রহমান বলেন, সব দল অভিন্ন কর্মসূচি দেবে, আমরা সোমবার তা ঘোষণা করব। জামায়াতের উচ্চ পর্যায়ের এক নেতা এই কর্মসূচির বিষয়ে একাধিক দলের সঙ্গে সমঝোতার কথা স্বীকার করেছেন। এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদিব বলেন, তারা গণপরিষদ নির্বাচনের মাধ্যমে জুলাই সনদ বাস্তবায়ন চান। অন্য কয়েকটি দল সরাসরি গণপরিষদ নির্বাচনের কথা না বললেও জুলাই সনদের আইনি ভিত্তি নিয়ে এক মত প্রকাশ করেছেন। নির্বাচনের দাবি ও মতভিন্নতা। দলগুলোর নেতারা জানিয়েছেন তারা প্রধান উপদেষ্টার ঘোষিত সময় অনুযায়ী আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন চান। সেই নির্বাচন হবে জুলাই সনদের ভিত্তিতে। তবে পিআর পদ্ধতি নিয়ে 8 দলের মধ্যে মতভিন্নতা রয়েছে। কেউ সংসদের 2 কক্ষে পিআর দাবি করছে, আবার কেউ শুধু উচ্চ কক্ষে সীমাবদ্ধ রাখতে চাইছেন। ফলে প্রতিটি দল তাদের নিজস্ব অবস্থান থেকে এ দাবি উপস্থাপনা করবে বলে জানা গেছে। জাপা নিষিদ্ধের দাবি। জাতীয় পার্টি জাপা ও 14 দলের কার্যক্রম নিষিদ্ধের দাবিতে 8টি দল একমত। তাদের মতে আওয়ামী লীগের কার্যক্রম ফ্যাসিবাদী দল হিসাবে নিষিদ্ধ হলে তার দোসর জাপা ও 14 দলেরও কার্যক্রম নিষিদ্ধ হওয়া উচিত। জাতীয় ঐক্যমতের দাবি। জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন, এনসিপি সহ একাধিক দল জাতীয় ঐক্যমত কমিশনের সংলাপে পিআর পদ্ধতিতে নির্বাচন সহ মৌলিক সংস্কারের দাবিতে সোচ্চার ছিল। এবার তারা যুগপৎ কর্মসূচির মাধ্যমে একই মঞ্চে আন্দোলনে নামছে। সুপ্রিয় দর্শক, সামনে জাতীয় সংসদ নির্বাচন। ইসি তার কার্যক্রম শুরু করেছে। নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করেছে। ডিসেম্বরে প্রতিটি দলের ইশতেহার দেওয়ার কথা, সঙ্গে নির্বাচনের তারিখও ঘোষণা করবে নির্বাচন কমিশন। এর মধ্যে এই 8টি দল নির্বাচন পদ্ধতি, জুলাই সনদ বাস্তবায়ন ও জাপা ও 14 দলের নিষিদ্ধের দাবিতে
মাঠে নামছে। বাংলাদেশের রাজনীতি এখন কোন দিকে যাবে সামনের সময় তা বলে দিবে, আমরা সেদিকে চোখ রাখছি। সুপ্রিয় দর্শক, আজকে এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করুন। ধন্যবাদ সবাইকে।